আর সখী দিদি, কাল তো পয়লা বৈশাখ। তুমি কিছু বাজার সদাই কি করেছো? না গো তুমি, তেমন কিছু কিনিনি। তবে সকলে খাবারের জন্য ইলিশ মাছ কিনতে হবে। একটু বাজারে যেতে হবে। সত্যি দিদি, তুমি যাই কিছু বলো না কেন, সকাল সকাল পান্তা ইলিশ খেতে মজাই আলাদা। বছরের প্রথম দিন সকাল সকাল ওই পান্তা ইলিশ সবাই খাবে। এবার তো আমাদের জঙ্গলে মেলা বসবে। মেলাতে কত কি উঠবে, কত খেলা হবে। সখী দিদি, এইসব দেখে তো আমার অনেক আনন্দই লাগছে। সখী দিদি, বিকালবেলা তুমি আর আমি একসাথে মেলাতে যাব, কেনাকাটা করব, মেলায় খেলা খেলবো এবং একসাথে বাড়ি ফিরে চলে আসবো। সখী, এখন চলো আমরা দুজন বাজারে যাই, ইলিশ মাছ কিনে আনি। টুনি আর সখী বাজারের উদ্দেশ্যে দুজনে রওনা দিল। তারা বাজারে গিয়ে দেখে টাটকা টাটকা ইলিশ নিয়ে বসে আছে ইঁদুর। এত সুন্দর ইলিশ আগে কখনো উঠতে দেখেনি টুনি বাজারে। কাল পহেলা বৈশাখ বলে আজ বাজারে বড় বড় ও নতুন নতুন ইলিশ মাছ নিয়ে এসেছে। টুনি ও সখী দুজন মিলে ইলিশ মাছ দরদাম করছে। ইঁদুর ভাই, ইলিশ মাছ তুমি কত করে বিক্রি করছো? এগুলো কি ভালো হবে খেতে? ওরে টুনি, তুমি ইলিশ মাছ নিতে পারো নিশ্চিন্তে। আমি তো এখানে রোজই বিক্রি করি। তুমি এসব নিয়ে চিন্তা করো না। কাল তো পয়লা বৈশাখ, সবাই একটু ভালো খাবে। তার জন্য আমি শহর থেকে ভালো ইলিশ এনেছি আমার দোকানে। আর এই ইলিশগুলো দামও কম আমি রাখছি কাল পয়লা বৈশাখের উপলক্ষে। তোমরা তো এই জঙ্গলে বসবাস করো, তোমাদের কাছ থেকে আমি কেমনে বেশি দাম রাখি বলো? তোমরা দুজন নিশ্চিন্তে এই মাছ নিতে পারো। আগে নিয়েও, নিয়ে বাসায় নিয়ে খেয়ে তারপরে নয় দাম দিও। আমি তো এখানে রোজই বসি, আমি তো বাইরে কোনো লোক নই। তাহলে তোমাদের দুজনকে 1 কেজি কেজি করে দিলাম। ইঁদুরের কথা শুনে টুনি আর কোনো দরদাম করলো না এবং সখীকে বলল, সখী দিদি, এইসব মাছগুলো ভালোই হবে মনে হয়। চলো দুজন মিলে নিয়ে যাই কালকে খাওয়ার জন্য। তারপর টুনি ও সখী দুজন মিলে মাছ নিয়ে গেল তাদের বাসায় কালকে খাওয়ার জন্য। আরে তুমি কোথায় গিয়েছিলে? আমি তো তোমাকে সারা জঙ্গল খুঁজে বেড়ালাম, কোথাও পেলাম না। দেখো, গড়ে মাছ এনেছি, ইলিশ মাছ। কাল তো পয়লা বৈশাখ, তার জন্য আমি বাজার থেকে টাটকা টাটকা ইলিশ মাছ এনেছি ইঁদুর ভাইয়ের কাছ থেকে। তুমি সুন্দর করে এগুলো রান্না করে রাখো, কাল সকালে আমরা খাবো। শুনছ, আমি একটু কাকলি দিদির বাড়িতে গিয়েছিলাম। তুমি ইলিশ মাছ এনেছো, ভালোই হয়েছে। কাল তো পয়লা বৈশাখ, ইলিশ মাছের পান্তা ভাত খেতে মজাই আলাদা। কাল বিকালে আমাকে তুমি একসাথে মেলায় নিয়ে যাবে। পরের দিন সকাল সকালে টুনি ঘুম থেকে উঠে পড়ল। ঘুম থেকে উঠে টুনি তার টুনার জন্য পান্তা ভাত ও ইলিশ মাছ রান্না করলো। সেই খাবার খুব সকাল সকাল আবার টুনাকে খেতে দিল। পয়লা বৈশাখের দিন খুব সকাল সকালই খেতে হয়। কি ব্যাপার টোনা, তুমি খাচ্ছ না যে? খাবার নিয়ে সামনে বসে আছো। আরে টনি, আমি কি কখনো তোমাকে ছাড়া খেয়েছি? গত বছরও তো একসাথে দুজনে পান্তা ইলিশ খেলাম। আজ কি সুন্দর তুমি আমাকে একা একা খাবার দিয়ে দিলি। তুমি কি আমার সাথে বসবে না খেতে? জলদি জলদি আসো, দুজনে একসাথে পান্তা ইলিশ খাই। বছরের প্রথম দিন পয়লা বৈশাখ বলে। টোনা টোনা, দেখো ওদিকে কাকুলি কি যেন বড় মশাইয়ের কাছে বলছে তোমার আমার সম্পর্কে। আজ পয়লা বৈশাখ, তারপরও কাকলি একটু শুধরালো না। চুপ কর কাকলি, আজ পয়লা বৈশাখ, আমি তোর কোনো অভিযোগই শুনতে চাই না। আজ পয়লা বৈশাখ, আমরা সবাই মিলেমিশে একসাথে থাকবো, একসাথে আনন্দ করব, এই মেলাতে একসাথে ঘোরাফেরা করব। তোর কোনো কথাই আমি শুনবো না, তুই চুপ কর। টোনা টোনা, দেখো মরল মশাই কাকলিকে বকা দিচ্ছে। আজ পয়লা বৈশাখ, মরল মশাই ঠিক বুঝতে পারছে পয়লা বৈশাখের দিন ছোট বড় গরিব ধনী সবাই মিলেমিশে একসাথে উদযাপন করবে। এটাই তো নিয়ম।
বছরে একটা দিন আসে, এই দিনটাই সবাই একসাথে উদযাপন করব। বন্ধুরা, তোমরা তো দেখলে পয়লা বৈশাখের দিন কারো সাথে হিংসা ঝগড়া বিবাদ রেখে ভালো নয়। সবাই একসাথে মিলেমিশে এই দিনটাকে আমরা উদযাপন করব। বন্ধুরা, তোমরা কে কি কেনাকাটা করেছো পয়লা বৈশাখের দিন? কে কোথায় ঘুরতে গিয়েছো? অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের সকলকে বাংলার নতুন বছরের পয়লা বৈশাখের শুভেচ্ছা।